সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি দুঃসংবাদ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো আহ, কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা। ঠিক আছে, এই জঙ্গি হামলাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। আহ, তো আমি ঘটনাটি পড়ে শোনাই, তারপর আমি এটির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা। পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের এলোপাতাড়ি গুলি করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, ভয়াবহ এই জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জন বিদেশি নাগরিক আছেন বলে জানা গিয়েছে। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জঙ্গিরা অন্তত ৫০ রাউন্ড গুলি চালায়। হ্যাঁ, ঠিক আছে। তো পহেলগাঁওতে এই হামলা হলো কেন, একটু নিউজ পড়ে শোনাই আস্তে আস্তে, তারপর মূল আলোচনায় শেষের দিকে যাব। ঘটনায় একাধিক পর্যটক আহত বলে খবর পাওয়া গিয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এই ঘটনার পরে জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। এক সংবাদ মাধ্যমের খবর, জঙ্গিদের খুঁজে বিশেষ এই অ্যাটাক অভিযান শুরু করা হয়েছে। আচ্ছা, তো পহেলগাঁওতে এই অ্যাটাকের পিছনে কারা জড়িত রয়েছে? যারা জড়িত রয়েছে তাদের তাদের ব্যাপারে আমি এক্ষুনি ইনফরমেশন দিচ্ছি। জানা যাচ্ছে যে পহেলগাঁওয়ের এই আক্রমণের সাথে লস্কর এবং জৈশের বড় ষড়যন্ত্র রয়েছে। এই দুইটাই হচ্ছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। ঠিক আছে। তো এখন তারা, এই জঙ্গিরা কি করেছে? প্রথমত তারা এই সেনাদের ড্রেস পরে ইনোসেন্ট মানুষের উপর আক্রমণ করেছে। ঠিক আছে। এবং আমার কাছে মনে হচ্ছে এটি পাকিস্তানের আইএসআই এর মদতেই হয়েছে। মানে ভারতকে অস্থির রাখার জন্য এটি করেছে। তো আমি যে সমস্ত মানুষ জঙ্গিদের আক্রমণে পহেলগাঁওতে মারা গিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, এবং তাদের পরিবারের প্রতি তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, এবং আমি শোক প্রকাশ করছি তাদের জন্য। তো এটি অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, এইবার পহেলগাঁওতে এই জঙ্গি হামলার পিছনে কারণ কি? কারণ অনেকগুলোই আছে। প্রথমত পাকিস্তানের ইনভলভমেন্ট এইখানে রয়েছে। পাকিস্তান সামহাও চাচ্ছে যে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে। ঠিক আছে। এই কাজটি পাকিস্তান দীর্ঘদিন যাবৎ করে আসছে, এবং এটি করতে গিয়ে পাকিস্তান কাশ্মীরে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। এইখানে ফাইন্যান্সিয়ালি জঙ্গি বানানোর জন্য মানুষকে সাহায্য করছে, এবং এই কাশ্মীরে পাকিস্তান দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্নতাবাদের আন্দোলন চাঙ্গা করার চেষ্টা করছে। আর এটি করতে গিয়ে এইখানে পাকিস্তান টেরোরিজমের কার্যক্রম চালাচ্ছে। তো এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আর এগুলো তো বলে শেষ করা যাবে না। আমি সেই দিকে যাচ্ছি না, এই প্রসঙ্গ নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে। এখন এই পহেলগাঁওতে আক্রমণের পরিণতি বা নতিজা কি হবে তা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার এটিকে অজুহাত করে এই কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ চালাতে পারে, এটি আমি আশঙ্কা করছি। ঠিক আছে। এতে করে ইনোসেন্ট মানুষ মারা যেতে পারে, এবং ভারতের মুসলমানরাও হিন্দুত্ববাদীদের তুপের মুখে পড়বে। ঠিক আছে। তো এখানে
কিছু জঙ্গিরা আক্রমণ করে সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, এর ফল ভোগ করতে হবে, এর ফল ভোগ করতে হবে সাধারণ মুসলমানদেরকে। সাধারণ মুসলমানদেরকে এর ফল ভোগ করতে হবে যাদের এটির সাথে কোনো ইনভলভমেন্ট নাই। আমি কিন্তু মানবতাবাদী মানুষ, আমি নিরপেক্ষভাবে আমি কথা বলছি। পহেলগাঁয়ের এই পহেলগাঁয়ে এই জঙ্গিদের হামলার কারণে হিন্দুত্ববাদী জঙ্গিদের উত্থান হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটিকে তারা অজুহাত করে সাধারণ মুসলমানদের উপর আক্রমণ করতে পারে, আমি এই আশঙ্কা করছি। বিষয়টা বুঝতে পারছেন? তো তারা তো সবসময় এই ধরনের একটা মানে অজুহাত খুঁজে বেড়ায়। তো যাকগে, সেটি বিষয় না, আমি একটা ভবিষ্যৎবাণী করলাম। আপনারা মনে রাখবেন, এই জঙ্গিদের আক্রমণকে নিয়ে বা হামলাকে নিয়ে আরেকটা জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এইবার কি হবে, পাকিস্তানি মুসলিম জঙ্গিরা মানে সাধারণ মানুষের উপর আক্রমণ করে এদেরকে হত্যা করলো, এটি তাদের চিরাচরিত জঙ্গিপনা। এটি অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এটির ফলশ্রুতিতে হিন্দুত্ববাদের ধারক বাহক জঙ্গিরাও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। তো আমরা তো কোনো জঙ্গিদেরকেই সাপোর্ট করি না, ঠিক আছে? ধর্মীয় মৌলবাদী কাউকেই আমি ব্যক্তিগতভাবে প্রমোট করি না, সাপোর্টও করি না। আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে সাধারণ মানুষের উপর যাতে কোনো নির্যাতন নিপীড়ন চালানো না হয়। আর পাকিস্তান এই উপমহাদেশের জন্য একটি ক্যান্সার স্বরূপ। মিডিল ইস্টে ইসরায়েল যেমন একটা ক্যান্সার, বিপদ, গজব, আজাব, আমাদের দক্ষিণ এশিয়ায় বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে পাকিস্তান হচ্ছে একটি গজব। পাকিস্তান বাংলাদেশে অস্থিরতা তৈরি করেছে। বাংলাদেশের একটা বৈধ সরকারের পতনের জন্য পাকিস্তানের আইএসআই ইনভলভ রয়েছে। ঠিক একইভাবে পাকিস্তান ভারতে বিচ্ছিন্নতাবাদকে প্রমোট করার চেষ্টা করার জন্য এই জঙ্গি হামলা চালিয়েছে এবং এর তৎপরতা দিনের পর দিন, এই পাকিস্তানের তৎপরতা দিনের পর দিন বাড়ছে। পাকিস্তান জন্মলগ্ন থেকেই বিভিন্ন ভারতে আক্রমণ করেছে। যেমন ভারতের কাশ্মীরের কিছু অংশ বিশেষ পাকিস্তান ওই সময় দখল করে নিয়েছে। পাকিস্তানের জন্মের পর থেকেই পাকিস্তান বিভিন্ন জায়গা দখল করার চেষ্টা করে। যেমন বেলুচিস্তান একটা স্বাধীন রাজ্য ছিল, এটিকেও জোর করে জিন্না দখল করে নিয়েছে, ঠিক আছে? আবার এইবার ভারতকে ভেঙে দেওয়ার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে, কয়েকদিন পরে পরে ভারতের সাথে লাগালাগি করে, খুচাখুচি করে। বাংলাদেশের সাথে তো আছেই। তো পাকিস্তান এই অঞ্চলের একটি ইসরায়েল, বুঝতে পারছেন? এটা ভয়ঙ্কর। তো পাকিস্তানকে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো এই জঙ্গি রাষ্ট্রকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। হ্যাঁ, প্রতিশোধ নিয়ে কোনো কাজ হবে না, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। তো আমি এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ইটস নট অ্যাকসেপ্টেবল। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।